টেরি ডেতে টেরি দেওয়ার জন্য কর্তামশাই আগে তো দোকানে চলে যেতাম, গিয়ে কিনে নিয়ে চলে আসতাম, কিন্তু এখন সেটা আর হয় না। তো এখন সব কিছুই প্রায় বাড়িতে বসে অনলাইন করতে হচ্ছে। তো যাই হোক, অনলাইনে অনেক কমে 2 ফুটের টেডি বিয়ার দেখাচ্ছিলো। প্যাকেট তো এসেছে একদম এইটুকুনি। আমার মনে হচ্ছে না 2 ফুটের হবে বা সেই মতো আমার পছন্দ হবে। তো চলো দেখি। ব্যাস, আমার গলাতে চোখগুলো খুলে গেছে। তুমিও দেখো তোমার পাপার জন্য টেরি ডে স্পেশাল টেরি বিয়ার। পরে তুমি এগুলো নিয়ে খেলবে সোনামা। যেমন সেই বেবি বের হয়, প্রথমে একটা ঠ্যাং বের হয়েছে, তারপর 2টো ঠ্যাং, তারপর এই বেবি বেরোচ্ছে। এটা 2 ফুট হবে? পুতুলটা তো ভালো, আমার বেবি তো 2 ফুট। কি গো, উরি বাবারে, এই যে দেখো পুরো সমান সমান আমার বেবির সমান সমান পুতুল। তুমি এটা নেবে? তুমি এটা নেবে? এটা তোমার পাপার জন্য, এটা তোমার জন্য নয়। তো এটা রিটার্নই করতে হবে, কারণ 2 ফুটের জায়গায় 1 ফুট রয়েছে। এটা তো 2 ফুটের পয়সা আমি দিয়েছি, তো আমি 1 ফুট কেন পুতুল নেবো? যাই হোক, আমি মানে পার্সেলটা দেখে আমার খুব তো আনন্দ হচ্ছিলো যে 12 তারিখে ডেলিভারি ডেট দেখাচ্ছিল। তারপরে ভাবলাম কী হবে এমনিতেই একটু আগে দিয়ে দেয়, 2-3 দিন আগে দিয়ে দেয়। তার জন্য ভাবলাম যে 10 তারিখে যেহেতু টেরি ডে আছে, তার আগে নিশ্চয়ই দিয়ে দেবে, বা সেদিন দিয়ে দেবে, আমি রাত্রে দিয়ে দেবো, এরকম ভেবেছিলাম। তো আজকে 8 তারিখে ডেলিভারি দিয়েছিল, কিন্তু বের করে তো দেখি পুতুলটা পছন্দ হয়েছে, কিন্তু টাকা অনুযায়ী পুতুল ছোট। তো সেই জন্য এটাকে রিটার্নই করব। আর রিটার্ন করলে কবে আসে তার কোনো ঠিক নেই। তো এটা দিয়েই টেরি ডেটা উইশ করে দেবো। তারপরে পরে দেখা যাবে, যখন আবার রিটার্ন আসলে যদি ভালো আসে তো ভালো, এক্সচেঞ্জ করে দেবো, যে আমাকে কেন এটা দিয়েছে 1 ফুটের পুতুল। যাই হোক, মনটা খারাপ হয়ে গেল।